এখানে দেখেন এই ঝোপাটা দেখেন, এই ঝোপাটা কি পরিমাণ ফলন দিয়েছে। এটাই হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের একটা ফলনের দৃশ্য। আমি ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এটা আমি লাইনে দাঁড়িয়েছি আর এটা আমি লাইনের নিচে দাঁড়িয়েছি। এখানে কোনো জায়গাটা কিন্তু ফাঁকা নেই। অনেকের এই স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করার সময় একটি প্রবলেমে পড়েন। প্রবলেমটা হচ্ছে হঠাৎ করে ঘাস বড় হয় না। আসলেই এখানে কিছু নিয়ম আছে। নিয়মটা কি? প্রথমত এই ঘাসটা যখন আপনি প্রথমে কেটে ফেলবেন তখন একদম গোড়া লেবেল করে কাটবেন, মানে হালকা শুধু সেখানে সাদা একটা চিহ্ন থাকবে। এরকম করার পর সেখানে হালকা মাটি ঝুরঝুরে করে খোঁচা দিয়ে দিবেন প্রতিবার, মানে যতবার কাটবেন আপনি ততবারই মাটিগুলো ঝুরঝুরে করে দিবেন। মাটি ঝুরঝুরে করে দেওয়ার পর সেখানে ডিএপি এই সারটি সাথে সাথে প্রয়োগ করবেন। কাটার পর করার পর যখন দেখবেন যে হালকা কুশি বের হয়েছে তখন পরিমাণ মতো ইউরিয়া সার ছিটিয়ে দিবেন। এই হচ্ছে 2 ধাপে, মানে হালকা যখন বড় হবে শিকড়টা তখন পরিমাণ মতো ইউরিয়া সার দেওয়ার পর যখন পর্যাপ্ত পরিমাণ মানে সাইজ হয়ে যাবে, একটু বড় হবে, তখন দেখবেন যে সেটা একটু হালকা লাল হবে। আমার এইগুলো দেখতেছেন একদম সবুজ, আর আপনি ওখানে পাবেন হালকা লাল। যখন সারটা খেয়ে ফেলবে পুরোপুরি তখন আপনাকে আবার পুনরায় হালকা ইউরিয়া সারের সিড দিতে হবে। এভাবে 2 বার যদি দেওয়ার পর নিয়মিত যদি আপনি সেচ ব্যবস্থা রাখতে পারেন, নিয়মিত যদি আপনি পানি দিতে পারেন, যেহেতু যখন গরমের সময় হয় তখন এই প্রবলেমটা হয়, পানি পাওয়া যায় না, পানি থাকে না, বিদ্যুৎ থাকে না, তখন জমিতে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। কারণ একটি ফসল যখন বড় হয় তখন পানির উপরে নির্ভর করে কিন্তু বড় হয়। এই ঘাসটা একদম শুকনো জমির ঘাস, তবে এগুলো পানি শোষণ করতে পারে। আর পানি যদি না থাকে তাহলে ঘাস বড় হবে না। অবশ্যই নিয়মিত মাসে দেখা যাচ্ছে যে 4 বার 3 বার পানি দিয়ে দিলে এখান থেকে ভালো ফলন পাওয়া যায়। আপনারা এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে আমি পানি নিয়মিত দিচ্ছি, এই কারণেই এতটা তাড়াতাড়ি বড় হয়েছে। এইভাবে নিয়মিতভাবে কাজ করলে অবশ্যই সেখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে। আর মনে রাখবেন যখনই আপনি ঘাস কাটবেন অবশ্যই সেটা যেন গোড়া লেভেল হয়। অনেকেই এতটুকু উঁচু করে ঘাস কাটে, আসলে সেখানে এই গাছটা যে থাকে সেটা আর শিকড় পায় না বা মাটি পায় না, আর এক সময় ফলন কমে যায় এবং সেখান থেকে আবার ঘাস তুলে ফেলে দিতে হয়, আবার পুনরায় লাগাতে হয়। আর ভুল যদি না করেন তাহলে একই লেভেলে কাটবেন বারবার এবং একই নিয়মে এই ঘাসগুলো গবাদি পশুকে খাওয়াতে পারবেন। তো ফোন করুন, অর্ডার করুন। ধন্যবাদ সবাইকে।